প্রিয় বন্ধুরা, আজ আমরা এক অদ্ভুত সাপের কথা জানব, যে কিনা হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং 2000 বছর জীবিত থাকার পর অবশেষে সেই সাপটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করেন। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমির জঙ্গলের নির্জন এক কোণে বাস করত এক অদ্ভুত সাপ। সেই সাপটির নাম ছিল হারেসা। দেখতে সাপের মতো হলেও তার ভিতরে লুকিয়ে ছিল মানুষের মতো চেতনা ও কথা বলার ক্ষমতা। আসলে হারেসা এক সময় মানুষই ছিল, কিন্তু কোনো এক ভুলের কারণে মহান আল্লাহ তাআলা তাকে মানুষের রূপ থেকে সাপে রূপান্তরিত করেছিলেন। কিন্তু তার মধ্যে কিছু মানুষের মতো বৈশিষ্ট্য থেকে যায়। সেই থেকে হারেসা তার ভুলের জন্য অনুতপ্ত থাকত। প্রতিদিন সে ভাবত, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একবার সুযোগ পেতাম, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা দয়া করে আমাকে ক্ষমা করে দিতেন। কিন্তু প্রায়শ্চিত্ত করার জন্য সে সঠিক সুযোগ পেত না। একদিন পাহাড়ের কোণে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হারেসা।